আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে SUMIFS ফাংশন ইউজ করে একটা ডাটা সোর্স থেকে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার সাম ভ্যালু আমরা পেতে পারি। SUMIFS হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা সোর্স থেকে সাম ভ্যালু ফাইন্ড করা অনেকগুলা ক্রাইটেরিয়া ইউজ করে, মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করে, যেটা SUMIFS এর ক্ষেত্রে হয়নি। SUMIFS এর ক্ষেত্রে শুধু একটা ক্রাইটেরিয়া ইউজ করে আমরা সাম ভ্যালু পেয়েছিলাম। সো আজকে দেখাবো এখানে কিভাবে SUMIFS ফাংশন ইউজ করে মাল্টিপল ক্রাইটেরিয়া সেট করে আমরা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রেঞ্জের ভ্যালু সাম ভ্যালু পেতে পারি। লেটস সাপোজ এটা হচ্ছে আমার একটা সেলস ডাটা ইনফরমেশন মান্থলি। সো আমার এখানে কিছু সেলসম্যান বিভিন্ন রিজিয়নে বিভিন্ন আইটেম এবং কতগুলো ইউনিট সেল করেছে তার একটা ডাটা আমার এখানে আছে। তো আমি চাচ্ছি আমার সেলসম্যানের এই যে এখান থেকে কিছু সেলসম্যানের আমি আমার ক্রাইটেরিয়া রেঞ্জ রিজিয়ন অনুযায়ী কতগুলো আইটেম সেল করছে এবং তারা কতগুলো ইউনিট সেল করছে এবং কত সেলস ভলিউম ছিল, আমি আমার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রেঞ্জ সেট করে আমি দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি সাপোজ এখানে আমি কিছু সেলসম্যান নিলাম। সাপোজ এখানে আমি এই তিনজনের সেলসম্যান এখানে এই ডাটা আমি খুঁজতে চাচ্ছি। এখানে আমি এই তিনজন সেলসম্যানের ডাটা থেকে আমি এদের কতগুলো ইউনিট তারা সেল করেছে এবং তার সেলস অ্যামাউন্ট ভ্যালু কত ছিল সেটা বের করতে চাচ্ছি। আমি যদি রিজন সেট করি, এখানে আমি সাপোজ সেন্ট্রাল ইস্ট এই দুইটা রিজিয়ন, সম্ভবত এখানে তিনটা রিজিয়নই আছে টোটালি। আর কতগুলো আইটেম সেট আইটেম অনুযায়ী আমি এখানে সাপোজ টেলিভিশন নিলাম, তারপর সেলফোন নিলাম এবং হোম থিয়েটার, তিনটা আইটেম আমি নিলাম। আমি এখন দেখতে চাচ্ছি এরা কতগুলো ইউনিট সেল করেছে এবং সেলস অ্যামাউন্ট কত ছিল। সো SUMIFS আমাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া সেট করে আমি এদের নির্দিষ্ট ডাটাগুলো সাম ভ্যালু পেতে পারি। সো প্রথমে আমরা দেখব কতগুলো ইউনিট তারা সেল করেছে। সো এখানে কার্সর রেখে ইকুয়াল টু SUMIFS, দেন সিনট্যাক্স হচ্ছে প্রথমে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে যে ডাটা সোর্স থেকে আমি যে ভ্যালুটা নিতে চাচ্ছি। যেহেতু আমি এখানে সাম করতে চাচ্ছি, অল টাইপস অফ সাম আমি এখানে নিতে চাচ্ছি, ইউনিটের সাম চাচ্ছি। সো ইউনিটের এখানে আমি সিলেক্ট করব। সেটা আমি এভাবে সিলেক্ট করতে পারি এবং লক করতে পারি ডলার সাইন দিয়ে, অথবা আমি উপর থেকে কলাম ওয়াইজ করতে পারি। কলাম ওয়াইজই নিলাম, দেন কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমি এখানে সেলসম্যানকে টার্গেট করব। সো সেলসম্যান সিলেক্ট করলাম, দেন কমা, দেন ক্রাইটেরিয়া 1। আমার এখানে ক্রাইটেরিয়া হচ্ছে সেলসম্যান, ক্রাইটেরিয়া 1 সিলেক্ট করলাম। দেন নেক্সট ক্রাইটেরিয়া রেঞ্জ, আমি আরেকটা ক্রাইটেরিয়া সেট করতে পারি। আমি সাপোজ এখানে রিজিয়ন সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন এটার ক্রাইটেরিয়া হচ্ছে রিজিয়নের এই ক্রাইটেরিয়া। দেন আমি আরও অ্যাড করতে পারি, যার জন্য আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 3 দিলাম, কতগুলো আইটেম, অ্যান্ড দেন আমার ফাইন্ডিং হচ্ছে আইটেম। সো ক্রাইটেরিয়া 3 হচ্ছে আইটেম, অ্যান্ড আমি ক্লোজ করতে পারি। এরকম যদি আমি আরও অনেকগুলো ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করি তাও করতে পারি SUMIFS এর ক্ষেত্রে। অর্থাৎ অনেকগুলো কন্ডিশনাল ক্রাইটেরিয়া সেট করে আমি আমার ডাটা সোর্স থেকে আমার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রেঞ্জের ডাটা আমি সাম ভ্যালু পেতে পারি। সো ক্লোজ ব্র্যাকেট অ্যান্ড এন্টার। সো দেখতে পাচ্ছি সেলসম্যান ইস্ট রিজিয়ন থেকে টেলিভিশন আইটেম সেল করেছে 130টি। আমি যদি ড্রাগিং করে আরেকটু দেখি অন্যরা কি করছে। সো এখানে কোনো ভ্যালু দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানে এই সেলসম্যান এই রিজিয়নে কোনো সেল করতে পারে না। যদি আমি এখানে ইস্ট দিই, যদি ওয়েস্ট দিই, তাহলে ইস্ট দিই না। যদি আমি আরেকজন সেলসম্যানের নাম এখানে টাইপ করি, সো দেখা যাচ্ছে এখানে আরেকজন সেলসম্যান দেওয়াতে এখানে আমি ভ্যালুটা পাচ্ছি। যদি আমি আরেকজন সেলসম্যান এখানে টাইপ করি, যদি রিজন চেঞ্জ করি, সো এভাবে আমি আমার সেলসম্যানের রিজিয়ন অনুযায়ী অথবা যে কোনো ডাটা সোর্স থেকে আমি আমার নির্দিষ্ট ক্রাইটেরিয়া রেঞ্জ সেট করে সাম ভ্যালু পেতে পারি।
আমি এখন আবার আরেকবার দেখব, সেলস অ্যামাউন্ট দিয়ে চেক করে দেখব। সো টাইপ করলাম SUMIFS, দেন সাম রেঞ্জ যেহেতু সেলস অ্যামাউন্ট, সো সিলেক্ট করব সেলস অ্যামাউন্ট, দেন কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ সবসময় হচ্ছে যে ডাটা সোর্স থাকে সেখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ নিতে হয়। সো আমার এখানে সেলসম্যান আমি সিলেক্ট করব, দেন কমা, যার ক্রাইটেরিয়া হচ্ছে ফাইন্ডিং ডাটার এ সোর্স, দেন কমা, দেন আরেকটা ক্রাইটেরিয়া রেঞ্জ, রিজিয়ন। যে ক্রাইটেরিয়া রেঞ্জ দিব তার সাথে মিল করে ক্রাইটেরিয়া সেট করতে হবে, কমা, রিজিয়ন ক্রাইটেরিয়া, দেন কমা, আরেকটা ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন কমা, আরেকটা ক্রাইটেরিয়া and close bracket, enter. সো এখানে সিমিলারলি এই সেলসম্যান দেখা যাচ্ছে এখানে এই রিজিয়ন থেকে এতগুলো আইটেম এত টাকা, দেন ড্র্যাগ করে অন্যান্য রেজাল্টগুলো পেতে পারি। সো খুব সহজে SUMIFS ফাংশন ইউজ করে আমরা আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রেঞ্জের সাম ভ্যালু পেতে পারি, যা আমাদের সময়কে সেভ করে। আমরা যদি অন্যভাবে একটু দেখি, আমরা যদি একে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে আমরা যদি অন্যভাবে দেখি, সো আমরা যদি একে একটু ডাইনামিক্যালি অন্যভাবে দেখি, ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে ফুল ডাটা একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে দেখি কিভাবে কাজ করে। যার জন্য আমাদের প্রথমে ডাটা সেট তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের এই ডেটা সোর্স থেকে আমরা স্পেসিফিক কিছু ডাটার SUMIFS রেজাল্ট চাচ্ছি। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমাদের ক্রাইটেরিয়াগুলোকে ডাটা সোর্স তৈরি করব। তার জন্য কপি করে এখানে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে, দেন সবগুলোর আমরা ডুপ্লিকেট নাম ভ্যালুগুলো উঠিয়ে দেব, টোটাল নাম, অ্যান্ড দেন রিজিয়নের ডুপ্লিকেট নেমগুলো উঠিয়ে দেব, অ্যান্ড আইটেমের ক্ষেত্রে ডুপ্লিকেট নেমগুলো উঠিয়ে দেব। এখন আমরা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে সাবমিট দিয়ে দেখব টোটাল ক্রাইটেরিয়াগুলোর উপরে। যার জন্য আমরা এখানে প্রথমে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব। এখানে সেলসম্যানের জন্য ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব এখানে সেলসম্যান, এখানে কার্সর রেখে ডাটা ভ্যালিডেশনে যাব, দেন এখান থেকে লিস্ট ক্রিয়েট করব, দেন সোর্স থেকে আমরা সেলসম্যানের ডাটা সোর্সটা সিলেক্ট করে দেব, সেলসম্যান করে দিলাম, ওকে। সিমিলারলি রিজিয়ন সিলেক্ট করব, লিস্ট ডাটা সোর্স থেকে রিজিয়ন, অ্যান্ড সিমিলারলি আইটেমস এখানে লিস্ট ডাটা সোর্স থেকে আইটেম, অ্যান্ড ওকে। এখন আমরা এখানে SUMIFS ইউজ করে দেখব। এইভাবে সুবিধা হচ্ছে আমরা ডাটা সোর্স ক্রিয়েট করে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে যে কোনো একটা করে আমরা দেখতে পারি ডাইনামিক্যালি, যারও আমাদের ডাটাগুলো ফাইন্ডিং করতে সহজ হয়। সো SUMIFS ফাংশন ইউজ করতেছি, ইকুয়াল টু SUMIFS রেঞ্জ হচ্ছে ইউনিটস রেঞ্জ, দেন কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ, সেলসম্যান, দেন ক্রাইটেরিয়া, then criteria range to region, then criteria, then comma, then criteria range 3, comma, then criteria 3, and okay. Similarly এখানে আবার SUMIFS sum range sales amount, comma, criteria range, comma, criteria, then criteria range 2, comma, criteria, then criteria range 3, comma, then criteria, close bracket, enter. So now আমরা drop down list create করে ইউজ করে দেখি, নো সেলস নাই, আমরা আরেকজন সেলসম্যান চেক করে দেখি, রিজন চেঞ্জ করে
আইটেম চেঞ্জ করলে সো এভাবে আমরা ডাইনামিক্যালি আমাদের ক্রাইটেরিয়ার উপর সাম ভ্যালু কত হতে পারে সেটা দেখতে পারি। সো সামইফস এভাবে আমাদেরকে হেল্প করে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার উপরে মাল্টিপল ক্রাইটেরিয়া সেট করে নির্দিষ্ট কিছু ডাটার উপরে আমরা সাম ভ্যালুগুলো পেতে পারি। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি ওদের সাথে শেয়ার করতে পারি যাতে ওনারাও হেল্প পেতে পারে। আসসালামু আলাইকুম।